আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি এবং ভালোবাসা। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি সাভার আশুলিয়ার ঘোষবাগ নামক স্থানে। এখানে আমি আমার এক ভাইয়ের ফার্মে আসছি। উনি পরিকল্পিতভাবে একজন শৌখিন খামারি। ওনার খামারের মধ্যে উনি মোটামুটি অনেক ধরনের মুরগি এবং হাঁস রেখেছেন। তো এখানে ওনার পরিমাণটা যদিও কম, কিন্তু উনি চেষ্টা করেছেন সব ধরনের মুরগি, যেগুলো শৌখিন মুরগি রয়েছে সেই মুরগিগুলো ওনার কালেকশনে রাখার জন্য। তো এই যে প্রথমে আপনাদেরকে দেখালাম, এগুলো হচ্ছে চীনা হাঁস। এগুলোর বয়স কেমন ভাই? বয়স 6 মাস। আচ্ছা, আর পরিচয় করিয়ে দেয়, এই যে এনি হলো আমাদের ভাই মোহাম্মদ রুবেল ভাই। আসসালামু আলাইকুম। তো এই যে রুবেল ভাই, উনি একজন শৌখিন খামারি। ওনার ব্যবসার পাশাপাশি উনি এবং ভাবি এতে সময় দেয়। তো এই যে রুবেল ভাই আমাদেরকে বলে দিবে আসলে ওনার যে জাতগুলো এবং মুরগিগুলোর নাম কি এবং প্রাইস কেমন। তো এই যে এগুলো হচ্ছে কি জাতের মুরগি এগুলো ভাই? ইন্ডিয়ান কাদারনাথ। ইন্ডিয়ান কাদারনাথ। এই মুরগিগুলো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং এই যে দেখতেছেন ভিতরে একটা ডিমও দিয়েছে। তো ওনার মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে উনি বাচ্চা নেয়, ওনার ইনকিউবেটর রয়েছে এবং এগুলো থেকে বাচ্চা নিয়ে এগুলো বাচ্চা উনি পাইকারি সেল করে দেয়। যদি আপনাদের কারো লাগে সেই ক্ষেত্রে উনি দিতে পারবে। আর আমাদের এখানে আসলে সত্য যেটা, আমাদের সাভার আশুলিয়াতে এগুলোর চাহিদা মাশাআল্লাহ খুবই ভালো। মানুষ বাসা থেকে এসে নিয়ে যায়। এগুলো হচ্ছে ইন্ডিয়ান কাদারনাথ। আর এই মুরগিগুলো এবং বর্তমান সময়ে ভালোই চাহিদা। তো আপনাদের কারো দেখাবো, যে এই পাশে ওনার রয়েছে চীনা হাঁস। তারপরে যে ওই মুরগিগুলো কি ভাই? এগুলি পলিশ ক্যাপ। পলিশ ক্যাপ, দেখেন পলিশ ক্যাপ। এগুলোর মাথার মধ্যে খুব সুন্দর একটা জুটি, দেখতে খুব ভালো লাগতেছে। এটা বোধহয় মোরগ, তাই না? পলিশ ক্যাপের মোরগ রয়েছে। একটা মুরগি আছে 4টা, তাই না? মুরগি আছে 5টা মুরগি আছে, এখানে আছে 4টা। আর আসুন আপনাদেরকে ভিতরের ওনার যেই কালেকশনে সুন্দর সুন্দর মাশাআল্লাহ মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। যান ভাই, আপনি ভিতরে যান। ওনার কালেকশন আর মুরগি রয়েছিল, কিন্তু উনি আজকে সকালেই সেল করে ফেলছে। তো একটা একটা করে রুবেল ভাই আমাদেরকে পরিচয় করিয়ে দিবে আসলে জাত এবং এগুলোর কেমন চাহিদা, এই বিস্তারিত আমাদেরকে রুবেল ভাই দেখিয়ে দিবে। এই যে দেখেন, এখানে আলহামদুলিল্লাহ ওনার যে ডিমগুলো রয়েছে এগুলো উনি ডিম ফুটিয়ে এগুলো সেলস করে। তো জায়গাটা যদি একটু চিপা, তারপর ভাই একজন শৌখিন মানুষ, যার জন্য উনি ওনার কালেকশনে মুরগিগুলো রেখেছে। ভাই এই মুরগিগুলোর নাম কি? দেশি। এগুলো দেশি, উপরেগুলো দেশি, কিন্তু এগুলো তো দেখা যায় একদম বাইরের মুরগির মতো, শুনলে পশম হয় নাই। পশম খায় হলো। আচ্ছা আচ্ছা। তারপর দেশি মুরগি উপরে এগুলো, আর এই যে এগুলো হচ্ছে সিল্কি মুরগি। দেখেন এগুলো বয়স বোধহয় বেশি না, তাই না? এগুলি মাত্র রানিং আছে। এগুলো রানিং, কেবলমাত্র রানিং এ আসছে। এগুলো হয়তো 4-5 মাস বয়স আর কি, এরকম বয়স। ডিম পাড়তেছে। ডিম পাড়তেছে, এই যে দেখেন এটা ডিম। আর নিচে রয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ব্রাহ্মা মুরগি রয়েছে নিচে। দেখেন ব্রাহ্মা মুরগিগুলো মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর, ভালো। এই পাশে এই জাতগুলো কি ভাই? ওগুলি হলো সোনালি। সোনালী মুরগি। এগুলি 2 বছর ধরে ডিম পাড়তেছে। সোনালী মুরগি 2 বছর যাবত ডিম পাড়তেছে। হ্যাঁ, সোনালী মুরগি আসলে ডিমের জন্য খুবই ভালো। এই যে এখানে রয়েছে, এটা বোধহয় পলিশ ক্যাপ। দেখেন মুরগিটা মাশাআল্লাহ দেখতে মাশাআল্লাহ ভালোই সুন্দর আছে। তারপরে নিচে রয়েছে এগুলো হচ্ছে কি মুরগি ভাই? এগুলো দেশি লাগে ব্রাহ্মার ক্রস খাওয়ানো হয়েছে দেশির সাথে কিছুটা। দেখেন দেশি এবং ব্রাহ্মা। তারপরে এই যে নিচে রয়েছে এগুলো কি মুরগি? ফিলব্যাকের বাচ্চা। ফিলব্যাক মুরগি এগুলো। এই মুরগিগুলোর নাম আমি প্রথমবার শুনেছি। আসলে উনি শৌখিন একজন খামারি, তো ওনার কালেকশনে উনি খুব সুন্দর সুন্দর মুরগিগুলো রাখার চেষ্টা করে। এগুলো কি ভাই? এটাও ফিলব্যাকের রানিং। আচ্ছা আচ্ছা, ফিলব্যাকের রানিং। এগুলো হলো ইন্ডিয়ান ইন্ডিয়ান ফাইটার মুরগিগুলো। আসলে খাঁচার ভিতর দেখে বোঝানো যাইতেছে না, কিন্তু আলহামদুলিল্লাহ ফাইটারগুলো মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর এবং খুবই চঞ্চল মুরগিগুলো। তারপরে যে এখানে রয়েছে সিল্কি মুরগি। এটা বোধহয় দেশি, তাই না? দেশি। তো ভাই আসলে এটা কমার্শিয়াল ভাবে এটি করে নাই, ওনার শখ থেকেই আসলে এগুলো করা। এখন উনি যেটা করে আর কি, পলিশ ক্যাপের মোরগ হচ্ছে এটা। তো আমাদের রুবেল ভাই যেটা করে, উনি এই মুরগিগুলো থেকে ডিম ফুটায়। ওনার একটা ইনকিউবেটর রয়েছে, ইনকিউবেটরে উনি এই যে ওনার ইনকিউবেটরটা অল্প টাকার মধ্যেই সব কিছু ম্যানেজ করার চেষ্টা করি। শুনতেও না
যে বাচ্চাগুলো ছিল বাচ্চাগুলো আপনার সকালে হলে আমি দেখাতে পারতাম। ওনার একজন পাইকার যিনি ওনার বাসা থেকে এসে নিয়ে যায়, তো তারা অবশ্য বাচ্চাগুলো নিয়ে গেছে। তো কেমন হলো ভিডিওটা, রুবেল ভাইয়ের শৌখিন খামারটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।